পদত্যাগের পরেও রেহাই নেই প্রাক্তন কাউন্সিলরের। ইতিমধ্যেই কাউন্সিলর পদ থেকে তিনি পদ ছেড়েছেন। এরপর কাউন্সিলরকে মারধর, ডিম ছড়ার অভিযোগ, ব্যাপক জোরে চলল থেরাপি। কেননা এমন মারধর করা হয়েছে প্রাক্তন কাউন্সিলরকে, মূলত ব্লিডিং হতে শুরু করে এবং তারপরেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মূলত কাউন্সিলর পদ থেকে পদত্যাগ করেও রেহাই মিলল না। অভিযোগ, স্কুলের অডিটের কাজ সেরে বাড়ি ফেরার পথে হামলার শিকার হলেন নবদ্বীপ পুরসভার 5 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ঝন্টুলাল দাস। শনিবার দুপুরে প্রতাপনগরের সুদর্শনপুর হাই স্কুল থেকে বাড়ি ফেরার সময় কয়েকজন তার পথ আটকায় বলে অভিযোগ। এরপর তাকে মারধর করার পাশাপাশি ডিম ছোড়া হয় বলেও দাবি আহত প্রাক্তন কাউন্সিলরের। গুরুতর আহত অবস্থায় তাকে নবদ্বীপ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পদত্যাগের পরেও রেহাই নেই। দুপক্ষের হাতাহাতি, বচসা, প্রাক্তন কাউন্সিলরকে ব্যাপক মারধর, পদত্যাগের পরেও নেই রেহাই। আমরা কথা বলি, ফোন কলে রয়েছে প্রতিনিধি অমিত। পদত্যাগের পরেও রেহাই নেই তৃণমূল কাউন্সিলরের, কেননা তৃণমূল কাউন্সিলরকে এতটাই মারধর করা হয়েছে, ডিম থেরাপি দেওয়া হয়েছে, আক্রান্ত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। দেখো, প্রথমে বলে রাখি, নবদ্বীপে 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঝন্টুলাল দাস, তিনি এর আগে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন পৌরসভা পক্ষ থেকে এবং কাউন্সিলর পদ থেকে পদত্যাগ করেও তার রেহাই মিলল না বলে অভিযোগ। হ্যাঁ, স্কুল থেকে অডিট করে ফেরার পথে তাকে হামলা করা হয় বলে জানাচ্ছেন। তো প্রতাপনগর সুদর্শন স্কুল থেকে তিনি বেরিয়েছিলেন, তো কয়েকজন মিলে তাকে পথ আটকেছিলেন। এরপরেই তাকে মারধর করা হয় এবং ডিম ছোড়া হয়। ওই আহত কাউন্সিলর গুরুতর জখম অবস্থায় সে নবদ্বীপ হসপিটালে ভর্তি রয়েছে। ঝন্টু দাসের মূলত যেটা অভিযোগ ছিল যে হামলার সময় তাকে উদ্দেশ্য করে তৃণমূল করিস বলে এবং অনেক খেয়েছিস, হ্যাঁ, অনেক টাকা পয়সা আত্মসাৎ করেছিস বলে হামলাকারীরা তার উপর চড়াও হয় এবং তাকে রীতিমতো মারধর করা হয় ও ডিম ছোড়া হয় বলে জানা যায়। এবং পরবর্তীকালে যখন তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়, তখন যারা হামলাকারী তাদেরকে সে চিনতে পারে না বলে জানান। এবং সেই জায়গায় কোথাও কি জনরোষের বহিঃপ্রকাশ নাকি পার্টিকুলার কোনো দল তারা হামলা চালিয়েছে জানা কি যাচ্ছে? মূলত কাদের বিরুদ্ধে অভিযোগটা উঠছে, কারা হামলা চালিয়েছেন? যেহেতু কাউন্সিলরকে বেশ কয়েকজন এসে আচমকায় মারধর করে, সে কাউকে চিনতে পারেনি যে তারা কোনো রাজনৈতিক দলের কিনা বা সাধারণ কোনো মানুষ কিনা, সেটা কোনো রকম জানা যায়, বা এলাকার কোনো মানুষ কিনা। কেননা তিনি ডাইরেক্ট বলেই দিচ্ছেন, যে সরাসরি বলেই দিচ্ছেন যে তিনি কাউকে চিনতে পারেননি। এবং পাশাপাশি যখন নবদ্বীপের যিনি বিধায়ক আছেন শ্রুতিশেখর গোস্বামী, তাকে যখন প্রশ্ন করা হয়, তো তিনি রীতিমতোই বলে যে এটা খুবই নিন্দনীয় ঘটনা। যদি কোনো রাজনৈতিক দল বা অন্য কেউ যদি এরকম করে থাকে, এরকম মানে অসংযত কথা মারধর করে থাকে, তাহলে রীতিমতো তাকে আইনানুগ ব্যবস্থা অবশ্যই তার নিতে হবে এবং পুলিশ এই বিষয়ে পুরোপুরি তদন্ত শুরু করেছে। গৌরব, নজর রাখো। আমি ধন্যবাদ। পদত্যাগের পরেও রেহাই নেই, কেননা যে ছবি লক্ষ্য করা যাচ্ছে, দেখুন, তৃণমূল কাউন্সিলরকে তো একেই মারধর করা হয় এবং তৃণমূল কাউন্সিলরের পরিবারের লোকজন সেখানে আটকাতে গেলেও তাদেরকেও মারধর করা হয় বলে অভিযোগটা উঠছে। আমি স্কুল থেকে বাইরে বেরিয়েছি, কিছু লোকজন এসে আমাকে, ছেলেপেলেরা কিছু এসছে, আমাকে তারা মারধর করেছে। কে মেরেছে বা কিছু চিনতে পেরেছেন? আমি কাউকে চিনতে পারিনি। কি কারণে মারলো সেটা? কিছু আমি বলছি, তুই অন্যায় করেছিস, তুই তৃণমূলের দল করতি, তৃণমূল দল করে তুই তৃণমূল অনেক খেয়েছিস, অনেক কিছু করেছিস, তাই জন্য তোকে মারছি। আমি কিছু চিনতে পারিনি কারা কারা মেরেছে, কি আমি একজনকে চিনতে পারিনি। আমি আতঙ্ক হয়ে আমি পড়ে গেছিলাম, আমার দমাদম করে আমার মেরেছে, আমাকে পাটা আমার ভেঙে দিয়েছে। আমি কী যে করলাম বুঝতে পারছি না কিছুই।